मर्तबा निराला है मेरे गौस आज़म का। अरे मर्तबा निराला है मेरे गौस आज़म का। मर्तबा निराला है मेरे गौस आज़म का। मर्तबा निराला है मेरे गौस आज़म का। के मर्तबा निराला है सुभान अल्लाह सुभान अल्लाह। झूम के बोलो हमारे तबा निराला है मेरे गौस आज़म का। हर कोई दीवाना है हर कोई दीवाना है मेरे गौस आज़म का। मर्तबा निराला है मेरे गौस आज़म का। अरे नाम उनका लेते ही टल गई बला सर से। सुभान अल्लाह सुभान एक अल्लाह। एक शेर में आधा घंटा की तकरीर है, जरा मोहब्बत से बोले सुभान अल्लाह। सुभान अल्लाह सुभान अल्लाह। कि नाम उनका लेते ही टल गई बला सर से। अरे नाम उनका लेते ही टल गई बला सर से। जिक्र हाँ जिक्र कितना आला है मेरे गौस आज़म का। जिक्र कितना आला है मेरे गौस आज़म का। और अल्लाह के प्यारे बंदे गौसे पाक का जिक्र करते करते अल्लाह का वली बन गया है। जरा प्यार से बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। सरफराज मिलती है उसको दोनों आलम में। सरफराज मिलती है उसको दोनों आलम में। के सरफराज मिलती है उसको दोनों आलम में। जो भी नाम लेता है मेरे गौस आज़म का। जो भी नाम लेता है मेरे गौस आज़म का। मर्तबा निराला है मेरे गौस आज़म का। শুধু জীবন নয় আব্দুল কাদের জিলানী দুনিয়াতে এলেন তিনার জন্মটাও তিনার কারামত রয়েছে। এই বিরাদার মুসলমান আমার মা বোনদের যখন বয়স 60 বছর হয়ে যায় সে মায়ের বাচ্চা হবে। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান 60 বছরের পরে কোনো মা যদি চাই আমি মা হব, बिरादर मुसलमान अपनार मालदार डॉक्टर तो दूरेर कथा
বিশ্বের যে কোনো ডাক্তারের নিকটে যাবে, বয়স জিজ্ঞাসা করার পরে ডাক্তারের উত্তর হবে এই মহিলা আর মা হওয়ার সুযোগ খানা রাখে নাই, এই মেয়েটা আর মা হতে পারে না। জিজ্ঞাসা করবেন ডাক্তার সাহেব কেমন? বেরাদার মুসলমান উত্তর হবে মা হওয়ার জন্য একটা নির্ধারিত সময়, সেই সময়খানা পার করে গেছে। একখানা মহিলার জন্য মা হওয়ার জন্য তার মাসের ঋতু জরুরি। এই বয়সে আর তার সেই ঋতুখানা নাই। মা হওয়ার জন্য যে জিনিসের প্রয়োজন, সেই জিনিসখানা এই মহিলার মধ্যে আর নাই, নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেই সময়খানা পার করে গিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, কিন্তু আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসেন। হযরতে উম্মুল খায়র ফাতেমার বয়স সেই সময় 60 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 60 বছর বয়সে আমার আব্দুল কাদের জিলানী বিরাদারান ইসলাম মুসলমান জন্ম হয়। আমার আব্দুল কাদের জিলানী 470 হিজরিতে এই বিরাদার মুসলমান রমজান মাসের প্রথম তারিখে আমার আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান উম্মুল খায়র ফাতেমার কোলে এলেন। জিলান শহরে আমার গাউসে আজম এলেন। এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, আজকে বাবা জীবন ভাই আমার বিরাদার, যে নামাজ পড়ে সেও বলে আল্লাহকে ভয় করি, যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি। আজকে যে রমজানের রোজা রাখে সেও বলে আল্লাহকে ভয় করি, যে রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। এই বিরাদারুল ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বন্ধু আমার বিরাদার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, এই বন্ধু আমার বিরাদার, যখন 11 তারিখ রবিউস সানির 11 তারিখ আছে, আমরা ফাতিহা করার জন্য এই বিরাদার নানা রকমের ব্যবস্থা করি। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা এই বন্ধু আমার বিরাদার বাড়ি বাড়িতে ফাতিহার জন্য ব্যবস্থা করে। হে মুসলমান, নুরুল আইন কাদরি আপনারে ফাতিহা করতে নিষেধ করে না, নুরুল আইন কাদরি আপনারে এই বন্ধু আমার বিরাদার ফাতিহা করতে মানা করে না, নুরুল আইন কাদরি আপনারে ফাতিহা করতে নিষেধ করে না, করে এই বিরাদার মুসলমান করে যান। এক মাসে নয়, এই শুধু রবিউস সানিতে নয়, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, আপনার মধ্যে যদি ভালোবাসা জেগে ওঠে, আপনি প্রতিটা মাসের 11 তারিখে ফাতিহা করুন। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই আব্বাজি আমার ভাইজান আমার, কিন্তু আব্বা এই বিরাদার ওই ফাতিহা শুধু দিয়ে নিজেকে গাউসের দিওয়ানা বলবেন, এটা শুধু ওই ফাতিহা করে গাউসে আজমের আশিকের পরিচয় নাই। হে বিরাদার মুসলমান, 11 তারিখের ফাতিহা দিয়ে গাউসে আজমের আশিক হওয়া যায় না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, ঠান্ডা লাগিয়ে একটা বছরে জালসা করে গাউসে আজমের আশিক হওয়া যায় না। এই বিরাদার মুসলমান, গাউসে আজমের তাকবীর লাগিয়ে গাউসে আজমের আশিক হওয়া যায় না। যদি গাউসে আজমের আপনাকে আশিক হতে হয়, তাহলে গোলামে গাউস আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেই মেসেজ দিয়েছেন, যেই বিরাদার আদেশ করেছেন, আমার গাউসে আজমের আদেশকে, মেসেজকে যতক্ষণ কবুল করতে পারবেন না, ততক্ষণ পরিপূর্ণ আশিক আপনি হবেন। জোরে বলা যাবে না, আর একটু মোহাব্বতে। এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের প্রথম তারিখে দুনিয়ায় এলেন। আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী এই বিরাদার মুসলমান দুনিয়ায় এসেছেন। মা উম্মুল খায়র ফাতেমা গাউসে আজমের আম্মা জননী বলেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বেটা আব্দুল কাদের রমজানের প্রথম তারিখ থেকে নিয়ে 30
তারিখ ঈদের চাঁদ হওয়া পর্যন্ত সেহরির শেষ সময় থেকে নিয়ে ইফতারের সময় পর্যন্ত কোনদিন দুধ পান করতেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, এই জায়গাতে দাঁড়িয়ে নুরুল আইন কাদরি বন্ধু আমার বিরাদার বলতে চাই, গাউসে আযম জন্ম নেওয়ার পরে, গাউসে আযম দুনিয়ায় আসার পরে আম্মা জননীর দুধ পান করেন না। গাউসে আযম এই বিরাদার মুসলমান জন্ম নেওয়ার পরে দুধ পান করলেন না রমজান মাসে। আব্বাজি শরীয়ত যদি জিজ্ঞাসা করেন এই বিরাদার মুসলমান, তাহলে একটা ছেলের জন্য আপনার 10 থেকে 12 বছরের মধ্যে নামাজ ফরজ হয়, 12 বছর বয়সে তার উপরে রোজা ফরজ হয়। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, একটা ছেলে যতক্ষণ আপনার বিরাদার সাবালিগ হবে না ততক্ষণ তার উপরে নামাজ ফরজ হয় না। এই বন্ধু আমার, এই বিরাদার 11-12 বছর পূর্বে যদি রোজা রাখে, যদি নামাজ পড়ে, তাহলে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, এই বিরাদার মুসলমান আব্বাজি সওয়াব পাবে। যদি না করে তাহলে গুনাহগার হবে না, পাপী হবে না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, গাউসে আযমের উপরে এখন আমার গাউস আম্মা জননীর কোলে এসেছেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এখন দুনিয়ায় এসেছেন। আমার গাউসে আযমের উপরে রোজা ফরজ নাই, আমার গাউসে আযমের উপরে রমজানের রোজা এখন ফরজ হয় নাই। আমার গাউসে আযমের উপরে যেটা ফরজ নাই সেটাও আমার গাউস ছাড়ে না। আর শিরনি লাগিয়ে এই নতুন পাড়ার সুন্নি মুসলমান, এই বন্ধু আমার বিরাদার, আপনি বছরে একটা জালসা করে বলেন আমি গাউসের দিওয়ানা। এক টাইমের নামাজ আপনার দ্বারা হয় না, রমজানের একটা রোজা আপনি রাখতে পারেন না, তারপরে আপনি নারা লাগান পীর কা দামন नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। हम यार पहले पकड़िए उसके बाद छोड़ने की बात कीजिए। पकड़बे नहीं किए हैं तो छोड़ेंगे क्या? पहले पकड़िए ना, बाद में छोड़ने की बात कीजिएगा। रोजा रखबे नहीं किए हैं, इफ्तारी के लिए आप दौड़ा दौड़ी लगाए हैं। मुसलमान बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान, আমার গাউসে আযম মের সারা জীবনটা আমার আপনার জন্য বিরাদার মেসেজ। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান দুনিয়ায় এসেই ফরজ আপনার কি রমজানের রোজা রাখলেন। নতুন পাড়াতে কত লোক আছে যে রমজানের রোজা রাখে না? জি, আপনাদের নতুন পাড়াতে মনে হয় এরকম না আছে? বিরাদার মুসলমান, হ্যাঁ রোজা রাখবে না কিন্তু ঈদ পড়ার জন্য ঝগড়া করা ছাড়বে না। জি হ্যাঁ, দেখেছি যারা রোজা রাখে না তারাই ঈদের দিনে প্রথম কাতারে যেয়ে দাঁড়ায়। বন্ধু আমার বিরাদার, যেহেতু রোজা নাই, 10 রোজাতে যে একটা রোজা করবে না সেই 10 রোজাতে আপনার কাপড় খরিদ করবে। রোজদারের বেটা রোজদার। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, এই বিরাদারান ইসলাম মুসলমান বলতেছিলাম আব্বা জান আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান এমন সত্যবাদী। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহকে ভয় করেছে, আমরা আজকে কেমন আল্লাহকে ভয় করতেছি। বিরাদরান ইসলাম মুসলমান, তৃতীয় বছরে রমজানের চাঁদ নিয়ে ওই জিলান শহরে আপনার কি বলে বিরাদার কথা কাটাকাটি হয়। মানুষদেরকে সন্দেহ হয়েছে, সন্দেহের মধ্যে মানুষগণেরা পড়ে গেছে। ওই জিলান শহরের মধ্যে আব্বা জান আমার ঝামেলা বেঁধে গেছে। কেউ বলে ওগো রমজানের চাঁদ হয়েছে, কেউ বলে রমজানের চাঁদ হয় নাই, কেউ বলে রমজানের চাঁদ কেন হয় নাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, কিছু সংখ্যক লোকেরা বলে ও ইখতিলাফ করনে वाला, ওগো ঝামেলা করনে वाला, আমরা ঝামেলা করব না, আমরা কথা কাটাকাটি করব না। বলে তাহলে ফয়সালা কি করে হবে বলো বলো? বলে যদি ফয়সালা নিতে হয়, যদি ফয়সালা করা নিতে হয়, চলো চলো উম্মুল খায়র ফাতেমার নিকটে চলো, উম্মুল খায়র ফাতেমার নিকটে চলো। বলে উম্মুল খায়র ফাতেমার নিকটে যে হবে কি? বলে শুনে না
ওই উম্মুল খায়র ফাতেমার কোলে একখানা বাচ্চা, একখানা শিশু সন্তান, যার নাম হলো আব্দুল কাদির। ওগো শুনে নাও, তার ব্যাপারে শুনেছি পুরো রমজানে তিনি যেন দিনের বেলা দুধ পান করে না, মা জননীর দুধ পান করে না। চলো গো, আজকে দিনের বেলাতে সকাল থেকে এখন পর্যন্ত যদি দুধ পান করে থাকে তাহলে আমরা মেনে নেব আজকে রমজানের চাঁদ উঠে নাই। আর যদি দুধ পান খেয়ে থাকে, দুধ পান যদি করে থাকে, আম্মা জননী উম্মুল খায়রের যদি দুধ কানা খেয়ে থাকে তাহলে আমরা মেনে নেব না, এটা শাবান মাস রয়েছে, রমজান মাস এখনো আরম্ভ হয় নাই। ওই জেলার শহরের কিছু ব্যক্তি আব্বাসী আমার উম্মুল খায়র ফাতেমা গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আম্মা জননীর নিকটে হাজির হলো, বলে উম্মুল খায়র ফাতেমা, আমাদের মধ্যে ঝামেলা লেগে গেছে, আমাদের মধ্যে কথা কাটাকাটি লেগে গিয়েছে। বলে বলো কি এমন হয়েছে বলো। বলে শুনো গো, আমাদের মধ্যে কেউ বলে রমজানের চাঁদ উঠেছে, কেউ বলে রমজানের চাঁদ উঠে নাই। আমরা ফয়সালা নিবার জন্য আপনার নিকটে এসেছি। উম্মুল খায়র বলে চাঁদ যেন রমজানের হয়ে গেছে, আজকে পবিত্র রমজানের প্রথম তারিখ রয়েছে। উম্মুল খায়র ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি দেখে তুমি বলো, কি দেখে বলো। বলে শুনে না, আকাশ কানা মেঘলা হতে পারে, আকাশ কানা মেঘলা হতে পারে, ভাব কানা আকাশে হতে পারে, কিন্তু আজকে সের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আবার আব্দুল কাদের দুধ কারা পান করে নাই। তাই আমার দীর্ঘ বিশ্বাস রমজান আরম্ভ হয়ে গেছে, তাই আমার ইয়াকিন আছে রমজান আরম্ভ হয়ে গেছে। এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, এই বিরাদার আমার আব্দুল কাদের জিলানী মাদার জাত ওয়ালি বন্ধু আমার, বিরাদার আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বাল্য জীবনে আল্লাহর ফরজকে ত্যাগ করলেন না। আমরা সারা জীবন গাউসে আজমের ফাতিহা খেয়ে পাঞ্জে গানা তো দূরে থাক, জুমাতেও আমরা মসজিদে হাজির দিতে পারলাম না। তাহলে আপনাদের নতুন পাড়াতে এরকম হয় না? জি, এদিকে সেরকম ছাই ঝামেলা নয়, এদিকে লোকেরা মাশাআল্লাহ দুধে গোসল করা, এরকম কোন ঝামেলাতে থাকে না। মহাশয় সামনে কেরাম বিরাদার বাবা জীবন ভাইরা আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, ওই আমার আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বাল্য জীবনে ছোট্ট কালে, কেউ বলেছে 4 বছর হওয়ার পূর্বে, কেউ বলেছে 4 বছর পরে আব্বা জান আবু সালি জঙ্গে মুসা দোস্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সকল রাইটারদের একমত, বাল্য জীবনে ছোট্ট কালে আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জননীর নিকটে রয়েছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, তিনার জীবন, তিনার সিরাত, তিনার জীবন কাহিনী, তিনার ইতিহাস প্রমাণ করে। বন্ধু আমার বিরাদার, বর্তমানে ডাক্তার গণেরা, এই বিরাদারিন ইসলাম মুসলমান, বর্তমানে বিজ্ঞান প্রমাণ করে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে সেই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে দুটো শক্তি দান করে। বিরাদার মুসলমান, একখানা শক্তি হচ্ছে তার শোনার, দ্বিতীয় শক্তি হচ্ছে তার খাওয়ার টেস্টে। বাচ্চা মায়ের গর্ভে থাকা কালীনে কথা শুনতে পায় এবং মা যে খাদ্য খায় সে খাওয়ার স্বাদখানা সেই অনুভব করতে পারে।
বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এটা বর্তমানে বিজ্ঞান বলে। এ আব্বাসার আমার বিরাদার মুসলমান, আজকে থেকে 1100 বছর পূর্বে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী সারা জগতের বিজ্ঞানদের চোখকে খুলে দিলেন। এই জগতের বিজ্ঞানগুলিরা শুনো, আমি জগতে এসে নয়, আমি দুনিয়াতে এসে নয়, দুনিয়ার কোন মাদ্রাসাতে নয়, দুনিয়ার কোন মাকতবে নয়, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে নয়, দুনিয়ার কোন কলেজে নয়, দুনিয়ার কোন জায়গাতে নয়। আম্মা জননী আমার কোরআন তেলাওয়াত করত, আমি কোরআন মায়ের গর্ভে থেকে শুনে শুনে আমি 18 পারার হাফিজ হয়ে জগতে এসেছিলাম। এই বিরাদারান ইসলাম মুসলমান গাউসে আজম আমার এই বিরাদার 18 পারার কোরআনের হাফিজ হয়ে জগতে এলেন। বিশ্বের সকল বিজ্ঞানদের এই বিরাদার মুসলমান দিমাগকে পরিষ্কার করলেন। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, সিরাতে গাউসে আজম এবং বিজ্ঞান আমাকে আপনাকে এটাই বুঝাতে চাই, এই জগতের লোকেরা তোমরাও যদি চাও সন্তান আমার ভালো হয়, সন্তান আমার ভালো হয়, সন্তান যেন আমার তীক্ষ্ণ হয়, সন্তানের ব্রেন যেন আমার তীক্ষ্ণ হয়, তাহলে যখন মায়ের গর্ভে সন্তান থাকবে সেই মুহূর্তে তোমরা খারাপ কাজ থেকে, খারাপ কথা থেকে তোমরা দূরে থাকো, যেন সেই খারাপ কথাখানা তার মাইন্ডে না যায়, তার ব্রেনে না যায়, তার স্মরণে না যায়। এই বিরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বিরাদার বড় পীর আব্দুল কাদের জিলানী হিলানী আলাইহি রহমাতুর রিজওয়ান, আব্বা যারা আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, একবার নয় আপনার শতবার শোনা ঘটনা আপনাকে বিরাদার মুসলমান ওই শোনানো ঘটনার দিকে নুরুল আইন কাদরি ইনশাআল্লাহ আজকে নিয়ে যেতে চাইবে না। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যে আমার আব্দুল কাদের জিলানী, আজকে আমরা গাউসের দিওয়ানা সবাই বলি, আজকে আমরা গাউসের দিওয়ানা সবাই বলি। ওই আব্দুল কাদের জিলানী হিলানী আলাইহি রহমাতুর রিজওয়ান বিরাদার মুসিবতের সময়ও মিথ্যা কথা বললেন না। আমরা সে গাউসের দিওয়ানা এক কাপ চায়ের জন্য সত্য কথা বলি। আপনাদের নতুন পাড়া থেকে এরকম করে, আমাদের দিকে করে, মাশাআল্লাহ এদিকে এরকম কেউ করে। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, নিজেকে গাউসে আজমের দিওয়ানা বললাম, তারপরে আমার ক্যারেক্টার, আমার ব্যবহার এই বিরাদার মুসলমান গাউসে আজমের সিরাতের সঙ্গে এক চুল পরিমাণ মিশ্রিত হয় না। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান আমার গাউসে আজম কি শুধু ফাতিহাটাই দিয়েছে? আমার গাউসে আজম শুধু ফাতিহা দিতে বলেছে? এই বিরাদার মুসলমান, আমার গাউসে আজম এর যদি ফাতিহা তে কামাল আছে, আমার গাউসে আজমের সিরাতে আরো কামাল। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হিলানী আমার নিজে বলেন, আমার একজন চাহানেওয়ালা বিশ্বের যে কোনো কোণা থেকে মুসিবতে পড়ে কেউ যদি আমাকে স্মরণ করে, মুহূর্তের মধ্যে আব্দুল কাদের বাগদাদের জমি থেকে তার সাহারার জন্য হাতখানা বাড়িয়ে দেবে। একটু জোরে বলা যাবে আর মহব্বতে। আজকে আমি আপনি বসে আছি, গাউসে আজমের নিগাহে বসে আছি, আজকে আমি আপনি বসে আছি এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার গাউসে আজমের বিরাদার মুসলমান ঝান্ডার তলে বসে রয়েছি। আব্বা স্যার আমার, ভাই স্যার আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান, আসুন আরো একটু আপনাকে নিকটে নিয়ে যাই। জি, আপনি ফাতিহা করুন, ফাতিহাতে অসংখ্য বরকত রয়েছে। 11 তারিখের ফাতিহা অসংখ্য বরকত রয়েছে। বহু জায়গাতে আমি বলে থাকি এই বিরাদার মুসলমান, এবং আমার এটা পরীক্ষা করানো রয়েছে, কোন মুসিবতে তুমি যদি পড়ো তাহলে গাউসে আজমের ফাতিহার ব্যবস্থা করো, আল্লাহর রহমত হবে, আমার গাউসে আজমের কারাম হবে, তোমার মুসিবত খানা দূরে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে আজমের ফাতিহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসিবতকে দূরে করে দেবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বন্ধু আমার
এ বেরাদার মুসলমান বাগদাদ শহরে একজন মহিলা ছিল। কথা যখন এলো চলুন একটু বেরাদার মুসলমান সেদিকে নিয়ে যায়। আপনার বাগদাদ শহরে একজন মহিলা ছিল বেরাদার মুসলমান, সে মেয়েটার বন্ধুত্ব ছিল, সে মেয়েটার বান্ধবী যে মেয়েটা ছিল সেটা আপনার গৌসে আজমের দিওয়ানি নয়, ইসলামকে মাননে वाली নয়, ইসলামের আপনার গैर মুসলিম ছিল, অন্য ধর্মের বেরাদারান ইসলাম মান্যকারী ছিল। আব্বাস আর আমার ভাইজান আমার বন্ধু আমার, ওই গैर মুসলিম মেয়েটা দেখে প্রতি মাসে 11 তারিখে এই আমার বান্ধবী কি যেন করে, এক বন্ধুকে অপর বন্ধুর খবর হয়, আজকেও আমাদের বন্ধুত্ব হয়। বেরাদার মুসলমান একজন আজকে আমাদেরও আছে, আমাদের মুসলিমের মধ্যে অনেকে আছে যারা গैर মুসলিমের সঙ্গে হয়তো স্কুল জীবনে, ব্যবসা লাইফে, ঘোরাফেরা ক্ষেত্রে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। আর বর্তমানের যুবক বলিয়েন না, দুর্গা পূজা, কালী পূজা, জানি না কি কি পূজা, সেই পূজাতে আপনার মিস কল দিয়ে যদি বলে ভাই আমাদের পুজো আছে তুমি আসবে না, তাহলে ই আপনার শ্বশুর বাড়ি যাওয়ার টাইমে যেরকম সাজে না তার চাইতে বেশি সেজেই যাবে কালী পূজা দেখতে। জি যাই কি যায় না, आके जो बाधा दवा है उसको अगर आप रोकिएगा तो बोलेगा मौलाना क्या करे, दोस्त यारी है चले जाता हूँ। अमा यार तो मैं भी कहता हूँ आप एक हाथ से तो रोटी बनती नहीं है, दोनों जानिब से आपकी दोस्ती उससे है, उसकी दोस्ती आपसे है। आप अगर उसको 20% मोहब्बत करते हैं तो वो भी आपसे 19% करता है, तभी तो दोनों की मोहब्बत, दोनों की दोस्ती टिकी हुई है। भैया आप एक बार उसके त्योहार में गए हैं, एक बार उसे भी जुमा के दिन फोन करके कहिए ना भैया आज हम लोग का हफ्ता का ईद है, आज आप भी हमारे यहाँ आइए जुमा पढ़ने के लिए चलेंगे। आएगा जी আসবে না, সত্য বলছেন আসবে না? আরে ও যখন আসবে না তাহলে ই পোটা পড়া কেমন মুসলমান যে ই তার পূজো দেখতে রওনা হয়ে যায়, তার তেহবারে ই কি করে চলে যায়? যে ধর্মের সততার এলান আমার কোরআন করে, যে ধর্মের বাতিলের এলান আমার কোরআন করে। ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল, সত্য এলো মিথ্যা মিটে যাবে, মিথ্যা একদিন মিটার জন্য ছিল। এই মুসলমান তোমার কোরআন বলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার, जरा जोर से बोलो ना, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জগতের কথা একদিকে, আমার কোরআনের কথা একদিকে। পাহাড় পড়ে যেতে পারে, জমি ফেটে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, আকাশ কানা পড়ে যেতে পারে, কোরআনের এলান এক চুল পরিমাণ আমার এদিক ওদিক হতে পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে সারা জগৎকে জানাইয়া দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মুসলমান বিশ্বের কথা একদিকে, আমার কোরআন একদিকে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার আলোচনা করতেছিলাম গৌসে আজমের দিওয়ানিকে সেই গैर মুসলিম মেয়ে কারা জিজ্ঞাসা করে বোন রে
প্রতিটা মাসে তোমারে দেখি নির্ধারিত সময়ে তুমি জানো কিছু করার ব্যবস্থা করো, বলো বলো এটা জানো তুমি কি করো, কেন করো? ওই গৌসে আজমের দিওয়ানি বলি, বনে রে ও আমার বান্ধবী শুনে নাও, শুনে নাও, ও গো আমার বান্ধবী শুনে নাও, শুনে নাও। আমাদের ধর্মের মধ্যে একজন প্রিয় আল্লাহর ওয়ালি, যার নাম হলো আব্দুল কাদের জিলানী, গৌসে সামদানি, কুতুবে রাব্বানি, শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ানের 11 তারিখে আমি প্রতিটা মাসে যেন ফাতিহার ব্যবস্থা করি, আমি যেন ফাতিহার ব্যবস্থা করি। বোন বলে, বোন রে বলো বলো এই ফাতিহা করে কিছু উপকার পাওয়া যাবে, কিছু লাভ পাওয়া যাবে, যাবে না? বলে ওগো শুনে নাও, শুনে নাও, ওই আব্দুল কাদের জিলানী যদি ফাতিহা মোহাব্বত নিয়ে করো, ওই আব্দুল কাদের জিলানী যদি ফাতিহা খানা ভালোবাসা নিয়ে করো, ওই আব্দুল কাদের জিলানী ওই আব্দুল কাদের জিলানী মুসিবতে যখন পড়বে, ও মুসিবতে যখন পড়বে, আব্দুল কাদের জিলানীকে যদি স্মরণ করো, ওই মুহূর্তে আমার আব্দুল কাদের জিলানী তোমার মুসিবতে উদ্ধারের জন্য হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান গায়ের মুসলিম মহিলা বলে, বোন গৌসে আজমের যদি ফাতিহা করা হয়, তিনাকে যদি স্মরণ করা হয়, তিনাকে যদি মোহাব্বত করি উপকার পাবো? বলে হ্যাঁ বোন পাবে। এই বিরাদার মুসলমান গায়ের মুসলিম রে কানা বান্ধবীর নিকট থেকে শোনার পরে এই বিরাদার মুসলমান আজকে আমরা কাজ করি আব্বাজি আমার ভাইজান আমার, কিন্তু আমাদের ভরসা হয় নাই। জি কাজ তো করিনি কিন্তু ভরসা নাই। হবে কি হবে না? হবে কি হবে না? আরে এটা আজকে থেকে নয়। এই বিরাদার ইসলাম মুসলমান কলমা পড়নে ওয়ালাদের মাঝে কিছু ডুগিবাজ লোক কালকেও ছিল, আজকেও আছে, কালকেও থাকবে। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ওই গৌসে আজমের নাম খানা জপতে আরম্ভ করেছে, গৌসে আজমের তসবিহ খানা পড়তে আরম্ভ করেছে। ওই গায়ের মুসলিম মহিলা 24 ঘন্টায় আমার গৌসে আজমকে স্মরণ করতে আরম্ভ করেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান কিছুদিন গত হলো, কিছু সময় গত হলো, কিছুদিন কানা গত হলো, ওই বিরাদার মুসলমান গায়ের মুসলিম মহিলা খানাকে, মেয়ে খানাকে আব্বাজি আমার পরিজন ক্ষেত্রে বাড়ি থেকে বাইরে অন্য জায়গাতে যেতে হবে, এক গ্রাম থেকে দ্বিতীয় গ্রামে যেতে হবে। আব্বাজান আমার ভাইজান আমার বর্তমানের মতো আব্বাজি আমার সুযোগ সুবিধা ছিল না। বাড়ির সামনে দাঁড়াবো, বাড়ি থেকে একটু নম্বর চেপে দেবো, বলে টোটোওয়ালা ভাই আসো কোথায়? বলে এখানে মেহেরাপুর স্ট্যান্ডে, বলে নতুন পাড়ায় এসো, এখান থেকে আমরা যাব। এই বিরাদার মুসলমান এখন তো আব্বা বাড়ির সামনে যে নামাই, আমার মনে হয় কিছুদিন পূর্বে আপনার আগনায় যে নামাবে। হ্যাঁ, আর আমরাও এত সুবিধাবাদ হয়েছি। ওটা যদি বাড়ি এখানে যদি ও দাঁড়ায়, এই আর একটু আগে বাড়ো জি, টোটোওয়ালাকে পেলো এক ব্যাগে হাঁটবে না। কিছুদিন পরে যখন সুগার হলো, ডাক্তার যখন বললো সকালে 4 কিলোমিটার হাঁটতে হবে, সূর্য ওঠার আগে, আর ভোরে বেলায় আর ঘুম ধরে না। ডাক্তারে বলার আগে 9টার আগে ঘুম ভাঙতো না। যখন থেকে ডাক্তার বলে দিয়েছে যে সুগার 200 হয়ে গেছে, চলাচলি যদি না করো, দৌড়াদৌড়ি যদি না করো, ছোটাছুটি যদি না করো, তাহলে জান যাবে। আব্বাজি আমার আর 4টা 5টার পরে আর ঘুমাই না জি। এখন আজান শুনে ঘুম ভাঙে না, তখন ডাক্তারের কথা শোনার পরে আর ঘুম আসে না। আর সুগার এমন একটা বন্ধু অসুখ, এমন সুন্দর বন্ধু যে আপনার বন্ধু এই বৃষ্টি দেখে পালিয়ে যাবে, অন্ধকার দেখে পালিয়ে যাবে, কিন্তু সুগার আব্বাজি আমার কবর পর্যন্ত যাবে।
এয়ার টিকিট আপনার সঙ্গে ওই কবর পর্যন্তই হবে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ওই গায়ের মুসলিম বিরাদার মুসলমান মহিলা খানা মেয়ে খানা সফর করে গ্রাম থেকে বাইরে দূরে যাবে। মেয়েটা দেখতে সুন্দরী, আল্লাহ কি সুন্দর একখানা চেহারা সে মেয়েটাকে দান করেছিল। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই বিরাদার মুসলমান বাগদাদের জমিনে, বাগদাদের জমিনে আব্বাজি আমার, ওই গায়ের মুসলিম মহিলা কানা মেয়ে খানা আব্বাজি স্বামীকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে যেন বের হলো। গরিব রয়েছে আব্বাজি, বাড়িতে সাওয়ারির কোনো ব্যবস্থা নাই, ঘোড়া নাই, ওট নাই, গাধা নাই, পায়ে হেঁটে হেঁটে আব্বাজি যেতে হবে। ওই সুন্দরী মেয়েটাকে দেখে আব্বা ওই বাগদাদের একটু তো একজন দুষ্ট দুরাচার বিরাদার মুসলমান তার পিছনে পড়ে গেল, তার পিছনে পড়ে গেল, তার সঙ্গে কুকর্ম করার জন্য আব্বাজি আমার রওনা হলো। এই বিরাদার মুসলমান মন্তব্য করলো, একখানা তেস্তারার ঘোড়া নিল, হাতে তরবারি নিল, বাড়ি থেকে যেন আব্বাজান আমার বের হলো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যদিও কলমা পড়নেওয়ালা ছিল আব্বাজি আমার, আল্লাহর ওয়ালিদের আপনার ইনকার করনেওয়ালা ছিল, যদিও সুবহানে কলমা পড়তে ছিল, অন্তরে আল্লাহর ওয়ালিকে আব্বাজি আমার বিশ্বাস ছিল না। ওই মেয়েটাকে স্বামীকে নিয়ে আগে বেড়েছে, মেয়েটা বিরাদার গ্রাম থেকে বাইরে গিয়েছে। এই যুবক মেয়েটার পাশে যে মেয়েটার স্বামীকে বলে, ভাই তোমরা হেঁটে হেঁটে একজন মহিলাকে নিয়ে যাবে, তুমি আমার এটা মনে পছন্দ হয় না, আমার ঘোড়ার উপরে তোমরা সাওয়ার হয়ে যাও। মেয়েটা বলে, না না ওগো, আমরা পায়ে হেঁটে চলে যাব, অপরের সঙ্গে কোনো সাওয়ারিতে সাওয়ার হব না। বিরাদার মুসলমান কোথায় গেল আব্বাজি সেই লজ্জাখানা আজকে আমার মা বোনদের? কোথায় গেল আজকে সেই শরমখানা আমাদের মা বোনদের? এই মুসলমান কালকার গায়ের মুসলিম মহিলা ছিল, মেয়ে ছিল, অপরের সঙ্গে আব্বাজি ঘোড়াতে সাওয়ার হবে না। বর্তমানের আব্বাজান আমার মেয়ে গুণীরা, এই বিরাদার মুসলমান টোটোতে যদি জায়গা না হয় ড্রাইভারের পাশে বসতে ছাড়ে না। আপনাদের এখানে নয়, আমাদের দিকে জি, এদিকে এরকম ঝাই ঝামেলা কিছু নয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার শিরনি হাজির হয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ, এটাকে আমি চিঠি মনে করি জি। এটা ফজরের পর, তো ফজরের পর এখানে সব বসে থাকো, তো ওটাকে মসজিদে নিয়ে যাওয়া দরকার। যেখানকার যেটা জিনিস সেখানে সেটা জিনিসকে পৌঁছার প্রয়োজন। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার বিরাদার, একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদির জিলানিতে জন্ম তোমার, তরিকাত কাদরিয়া আবু সালিহ জঙ্গি মুসা তোমারই যে পিতা। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে ঘুম ধরছে নাকি? খিচুড়ি খাওয়ার পরে ঘুম তো একটু ধরবে জি, কিন্তু আপনাদেরকে হয়তো ঘুম ধরে না। একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু বলুন ইয়া গাউসাল মাদাদ, গাউসাল মাদাদ। জিলানিতে জন্ম তোমার, তরিকাত কাদরিয়া আবু সালিহ জঙ্গি মুসা তোমারই যে পিতা।
উম্মুল খায়র ফাতেমা উম্মুল খায়র ফাতেমা তোমার মা জননী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় বীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় বীর আব্দুল কাদের আরে মা জননী কোরআন পড়ে গর্ভেতে নিয়ে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে মা জননী কোরআন পড়ে গর্ভেতে নিয়ে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ালা মা জানে না ছেলে জানে মা জানে না ছেলে জানে যে হয় গর্ভে ধারণে তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় বীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় বীর আব্দুল কাদের যখন তোমার জন্ম হয় ছিল রমজানের সময় দিনের বেলা দুধ খেতেন না তাই তো তোমার রোজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন তোমার জন্ম ছিল রমজানের সময় দিনের বেলা দুধ খেতেন না তাই তো তোমার রোজা কয়দিন হিনে জালালুদ্দিন মারফাতে রুহানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় বীর আব্দুল কাদের বড় বীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি একটু এই মিশ্রাখানা আমার সঙ্গে পড়ে নেন পুরাতন বানকাবাদ বড় বীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী তোমারি নামের গুণে আর একটু মহাব্বতে বড় বীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি ওই আমার আব্দুল কাদের জিলানীর বিরাদার মুসলমান অন্তর থেকে মহব্বত করতে বলি ওই গায়ের মুসলিম মহিলা কেন চলেছে বলে নানা যুবক না আমি পায়ে হেঁটে যেতে পারবো অপর কোন যুবকের সঙ্গে আমি তার সাওয়ারিতে সাওয়ার হতে পারি না বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার যুবকটা পাল্টে বলে ভাই আপনার স্ত্রী যদি আমার সঙ্গে সাওয়ার না হয় তাহলে আপনারা স্বামী স্ত্রীতে এই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যান এই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যান আপনাদের পিছনে পিছনে আমি যুবক ছেলে হেঁটে হেঁটে আমি যেন চলে যাব আমি যেন আপনাদের পিছে পিছে চলে যাব ভাইজান আপনারা দুইজনে যেন সাওয়ার হয়ে যান এই ছেলে
স্ত্রীকে নিয়ে ঘোড়ার উপরে আব্বাজি আমার সাওয়ার হবে। এই গায়ের মুসলিম বিরাদার ছেলেটা আপনার স্বামীটা সাওয়ারের উপরে সাওয়ার হতে চলেছে, ঘোড়ার উপরে সাওয়ার হতে চলেছে। বিরাদার মুসলমান গলা কানা যুগে স্ত্রীকে ধরে আব্বা টেনে আপনার ঘোড়ার উপরে করতে যাবে, এমন ভাবে তালবাড়ি খানা সেই যুবকে মারলো। গলা কানা একদিকে হলো, দেহে কানা যেন একদিকে হয়ে গেল। বিরাদার মুসলমান এই যুবকটা মেয়েটাকে বলতে লাগলো, ও যুবতী, তোমার চেহারা খানা আমার অন্তরে বসে গেছে, তাই আমি এত কিছু করেছিলাম। এবার তোমারে বাঁচাবে কি? এবার চলো চলো আমার ঘোড়াতে সাওয়ার হও, জঙ্গলের দিকে যেন যাই, জঙ্গলের দিকে আগে বেড়ে যাই। বিরাদার মুসলমান জবরদস্তি করে বিরাদার স্বামীকে কাতাল করলো। বিরাদার মুসলমান যুবতী এই মেয়েটাকে সাওয়ার করলো, জঙ্গলের দিকে নিয়ে আগে বাড়লো। বিরাদার মুসলমান মেয়েটা ঘোড়াতে চড়ে, ঘোড়া যেমন যেমন কদমটা আগে বাড়ায়, ডাক বিরাদার আগে করে, ঘোড়া যেমন যেমন আগে বাড়ে, এই মেয়েটা ঘুরে ঘুরে যেন পিছনে একবার করে তাকায়। ওই যুবক বলে, মেয়ে রে, ও যুবতী বলো বলো, পিছনে কারে তুমি তাকাও? পিছনে কে এসে তোমার সাহায্য করবে? যে তোমার স্বামী ছিল তারে কাতাল করে দিয়েছি, আর তোমারে বাঁচানে বলা কেউ নাই। ওই গায়ের মুসলিম মহিলা খানা বলে, ওগো শুনে নাও শুনে নাও, আমি আমার স্বামীকে তাকাই নাই, তাহলে শুনেছি কলমা পড়নে ওয়ালাদের মুখে শুনেছি এই ধর্মের একজন ছিল যার নাম ছিল আব্দুল কাদির। তাকে কেউ যদি অন্তর থেকে ভালোবেসে, তাকে যদি মুসিবতে স্মরণ করে, ওই আব্দুল কাদির জিলানী শুনেছি মুসিবতে যেন হাজির হয়ে যায়। স্বামী আমার কাতাল হয়ে গেল, আমারে আমার ইজ্জতে তুমি হাত কানা দিয়ে দেবে, আমার ইজ্জতের ঠাট্টা তুমি উড়িয়ে দেবে। এখন পর্যন্ত আমার গাউস কেন আমাকে বাঁচাতে আসেন না? বিরাদার ওই যুবক ছেলেখানা বলে, ওগো গাউস মরে গেছে, গাউস মরে গেছে, মাটিতে পচে গেছে, সে আর কি তোমারে বাঁচাতে পারে? বলা ছিল। ওই গায়ের মুসলিম মেয়েটা বলে, ওগো শোনো, সেটা তোমার আকীদা বিশ্বাস হতে পারে, যদিও আমি কলমা পড়ি নাই, আমার এটা আকীদা, আমার এটা বিশ্বাস নয়। জোরে বলা যাবে না? গায়ের মুসলিম মেয়েটা বলে, ওগো আমি শুনেছি, আমি শুনেছি ওই গাউসে আজমকে স্মরণ করনেওয়ালা কোনদিন মুসিবতে যদি পড়ে, তার মুসিবত উদ্ধার করার জন্য বাগদাদ থেকে সে যেন হাতখানা বাড়াইয়া দেয়। বিরাদার মুসলমান এখন কথা হতেছিল, ওই যুবক খানা বলে, যুবতী ডাকো, কোন তুমি গাউসকে ডাকতেছো? এই জঙ্গলের মধ্যে আর কেউ আসবে না, আমি নিজের ইচ্ছা মোতাবেক তোমার ইজ্জতের সঙ্গে আমি ঠাট্টা করব, তোমার ইজ্জতের আমি জানো আজকে দাগখানা লাগাইয়া দেব। রাজার মুসলমান যুবক বলে, যুবতী রে, আমি ইচ্ছা মোতাবেক তোমার সঙ্গে আমি নানা রকম আমার ইচ্ছা যেমন চাইবে তেমন ঠাট্টা করব। বন্ধু আমার বিরাদার বলা হয়েছিল, এই বিরাদার মুসলমান পিছন থেকে কেউ জানো শব্দ দিয়ে বলে, ও ঘোড়া, তুমি যদি নিজের ইচ্ছায় চলো তাহলে তুমি চলতে পারো, আল্লাহর দেওয়া শক্তিতে যদি তুমি চলো তাহলে তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘোড়া যেন জমিনে দাঁড়িয়ে গেল। একজন বিরাদার মুসলমান চেহারায় পর্দা দিয়ে যেন আগে বেড়ে এলো। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান আগে বাড়ল। বাবা সামনে এসে যেন বিরাদার মুসলমান দাঁড়িয়েছে, আপনার তলোয়ারি খানা বের করলো। কোনো কথা না বলাতে ওই যুবককে এমন একখানা তলোয়ারি মারলো, দুনিয়া থেকে বিরাদার মুসলমান বিদায় করলো, ওয়াসিলে জাহান্নাম যেন করে দিল। বন্ধু আমার বিরাদার মেয়েটা বলে, ওগো মুসিবতে আমার ইজ্জতের হেফাজতকারী, আমার ইজ্জতের হেফাজত করেছো, মুসিবতে আমারে যেন বাঁচাইছো। ও
কে রয়েছো তুমি একটু আমারে পরিচয়খানা দিয়ে যাও আমি তোমার পরিচয়খানা চাই আমি তোমার চেহারা কানা দেখতে চাই চেহারা থেকে তুমি পর্দা কানা সরাও কে রয়েছো একটু চেহারা কানা আমারে দেখায়া দাও বেরাদার মুসলমান বন্ধু আমার এই বন্ধু আমার বেরাদার বর্ণনাকারী বর্ণনা করে বেরাদার ওই মহিলা কানার কথাতে আমার বেরাদার মুসলমান পর্দা কানা যেমনই তুলেছে দেখে বাগদাদের সাহায্যে আনেওয়ালা মদদ করনেওয়ালা এই মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা জগতের অন্য কেউ নাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রয়েছে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ नहीं छोड़ेंगे जिंदाबाद अल्लाहु अकबर তাই তো আব্বাসান আমার বলে মুসিবতে পড়ে তোমায় থাকিও গো দস্তগীর মরতে দেও তার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো কুতবে রাব্বানি আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ সিলে বলা যাবে না সুবহানাল্লাহ 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 কানা বলে ওগো ওগো আব্দুল কাদের ওগো বড় পীর আব্দুল কাদের আমি শুনেছি আপনি নাকি মুর্দাকে জীবিত করে দিতেন আপনি নাকি মুর্দাকে জীবিত করে দিতেন আজকে আমার যখন ইজ্জতের হেফাজত করেছে আমার ইজ্জতের যখন হেফাজত করেছে আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে স্বামীকে আমার কাতাল করে দিয়েছে ওই আমার স্বামী খানা আমি ফিরায় চাই বেরাদার মুসলমান আবার বড় পীর আব্দুল কাদের জিলানী এই বন্ধু আমার বেরাদার ওই মহিলাকে সঙ্গে করে নিয়ে আগে আগে আমার গাউসে আজম যান পিছনে পিছনে মহিলাটা যায় মাথা খানা দেহের সঙ্গে লাগানো হলো আমার গাউসে আজম বলেন কুম বিসমিল্লাহ ওগো আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও যেমনই আমার গাউসে আজম বলেছে ও গায়র মুসলিমের স্বামী খানা আব্বাসি আমার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে যেন দাঁড়ায়া গেছে সুবহানাল্লাহ 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 বর্ণনাকারী বর্ণনা করে আমার গাউসে আজমের হাতে হাত দিয়ে এই বেরাদার মুসলমান সে গায়র মুসলিম আপনার মেয়ে এবং ছেলে দুইজনই কলমা পড়ে বেরাদার মুসলমান ইসলাম খানা কবুল করেছিল একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজি শুধু শিরনি খাওয়ার কারণে গাউসে আজমের মিলাদ নয় এই বেরাদার মুসলমান কিন্তু আজকে আমাদের নিয়ত কি হয় জানেন কেউ যদি 200 টাকা শিরনিতে দিয়া দেয় আর সেই খিচুড়ি খেতে যদি না পায় তো নতুন পাড়াতে নয় মেহারাপুর স্ট্যান্ডে যে ঝগড়া করে তুই 200 টাকা নিলি কেন নিলি তুই রে তুই খেলাতে পারবি না তো তুই নিবি কেন বন্ধু আমার বেরাদার মুসলমান তো মোহাব্বত কোথায় মোহাব্বত এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধুগণ আমার এই বেরাদার মুসলমান আব্বাজি আমার গাউসে আজমের এই বেরাদার ইসলাম মুসলমান সিরাত এক রাত্রি তো দূরের কথা এই বন্ধু আমার বেরাদার মুসলমান তিন চাঁদ রাত্রি যদি বর্ণনা করা হয় এই বেরাদার ইসলাম মুসলমান ইনশাআল্লাহ শেষ হবে না এই বন্ধু আমার বেরাদার যে গাউসে আজমের মোহাব্বতে অন্তর থেকে যে গাউসে আজমকে স্মরণ করে একজন গায়র মুসলিম মহিলা মুসিবত থেকে যদি বাঁচতে পারে তাহলে আমরা গাউসে আজমের দিওয়ানা সে গাউসকে যদি স্মরণ করি তাহলে আব্বাজি আমাদের মুসিবত দূর হতে পারে না একটু জোরে বলুন পারে না একটু হাত তুলে জোরে বলুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ওই গাউসে আজমের মোহাব্বতে